হিরো আলমের পিছনে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করার জন্য ঘরে। আমার বউ রাস্তার একটা 2 টাকা ছেলে যেই ছেলে আমার ব্যাগ বই গাড়িতে কথা বলতে তাই আমার ব্যাগ বই। হিরো আলমের বাংলাদেশের নাম ডাক আছে না, আমি একটা স্টার না, আমার বউ মানুষের কাছে কেন কাজ করতে যাবে? আপনি যে ওবির সাথে কাজ করছেন সেটা কি আপনি যখন হিরো আলমের সাথে আপনার সম্পর্ক ছিল এবং ওই সময় কি আপনি তার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা? এখন একটা বিষয় কি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হয় দেখবেন হাজব্যান্ড বৃন্দাবন চলে যায়, স্ত্রী কিন্তু বান্দরবন চলে যায়। সেই ক্ষেত্রে ঝগড়া চলাকালে কি অনুমতি নেয় না, অনুমতি নেয় না আসলে। তখন কিন্তু আমি যখন রিয়াজের সাথে আমি কাজ করি তখন কিন্তু আমাদের মধ্যে তুমুল ঝগড়া। মানে আমি খুব ডিপ্রেশনে আছি এই বিষয়গুলো নিয়ে। যে আর কত ইংরেজি বলতেছে থাকবেন এই বলে এগুলো আর কত আপনি বলতেছে না, একটা হাজব্যান্ড অনুমতি ছাড়া যদি কেউ যদি কোনো জায়গায় যায় মানে কাজ করতে, আর কত যদি বউ থাকতো ঘরে তার আর কত তো হবেই। বউ যদি ঘরে থাকে তাহলে আর কত হতো না, হতো বিষয়টা। তো যখন মনে করেন নিজে যদি ঠিক না হবে তাহলে বন্ধ হবে। হিরো আলমের পিছনে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করার জন্য ঘরে। আমার বউ রাস্তার একটা 2 টাকা ছেলে যেই ছেলে আমার ব্যাগ বই গাড়িতে কথা বলতে তাই আমার ব্যাগ বই। ওই রাস্তা ঘুরে বেড়ায়, তার সাথে সে গান করবে যায়, তাহলে এটা সমাধান করতে হবে। সে যদি সমাধান করবে চায় তাহলে কী করলে তার ঘরে থাকতে হবে না, ঘরে থাকতে হবে না। তো সমাধানের জন্যে ঘরে থাকার জন্য আছে। সে মনে করেন বারবার কেন তার কাছে যাবে? আপনি স্বামী স্ত্রী ক্যাসাল গন্ডগোল হয় না, সে কেন আপনি হলে মিডিয়া হলে তার কাছে গান করার জন্য যাবে? ক্যাসাল হবে তুই 7 দিন তার নিজের বাপের বাড়ির কাছে আসবি, বাপের বাড়িতে থাকবি, তার অন্য ধরনের কাছে দেবে। ক্যাসাল হলে ওই ছেলের কাছে কেন বারবার তার দিতে হবে? তাহলে এই ক্যাসাল নিতে বললো না যে এই ক্যাসাল তো মানে আর কত সমাধান কে করতে পারে? ঘরের বউ। সে আমার সাথে আজ পর্যন্ত এই একটা মনে করেন গান করা বাদে আজ পর্যন্ত তার সাথে না খাওয়ালে ক্যাসাল, না থাকালে ক্যাসাল, না আপনার কোনো গন্ডগোল, না কোনো মারামারি, না আজ পর্যন্ত তার বিয়ে করছে আজও পর্যন্ত তার বাপের বাড়িতে আজ পর্যন্ত একটা নুন জিনিস কোনোদিন, না কোনো যৌতুক দাবি করছে কোনোদিন। মূল কারণটা হলে ক্যাসাল গন্ডগোল হলেই সে মানুষের সাথে গান করতে যায়। সে কেন যাবে? হিরো আলমের বাংলাদেশের নাম ডাক আছে না, আমি একটা স্টার না, আমার বউ মানুষের কাছে কেন কাজ করতে যাবে? সেটা উত্তরটা আপনারা বলে। হচ্ছে আপনারা মিডিয়া জগতের মানুষ, হ্যাঁ সংসার আছে না, সেই সংসারের বাসায় সেই সংসারের বাইরে কেন যাবি আপনারা বলেন? সে যদি আমার সাথে সংসার না করতো তা কিন্তু এরকম আসতো না, রাগ করে কিন্তু ঢাকায় থাকতো। কী করলো না, তুই আমার বাপে গেছে যা কিছু কর যায়, আমি কেন তোর কাছে যাবো? সে সংসার করতে চায়, তার ফ্যামিলিতে চায়, সবাই বসে কথা বলছে দেখে ঠিক আছে, ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয়। আমাদের সময় রাত্রিবেলা কালকে আমাদের সাথে কথা বলতে হয়েছে যে আমাদের তার ভবিষ্যতে কোনো জ্ঞান না হয়, তোমরা মিলে ভেসে খাবা। তুমি হয়তো আপনি তো নিজেই কথা বলছে, আর এনার বাবা কী বলছে, তুমি এখানে সংসার করবা, সে যেন মিডিয়াতে না আসে। আপনার সামনে কথা বলছে না, বলছে এখন মিডিয়া জগতে আসলে এটা তো হয়ে গেছে, তাই না? আমার একটা তো ক্যারিয়ার হয়ে গেছে মিডিয়াতে সবাই আমাকে চেনে যে আমি রিয়ামন। আমি একজন অভিনেত্রী, অসংখ্য মিউজিক ভিডিও করেছি, মুভি করেছি, নাটক করেছি। অবশ্যই অবদান আছে হিরো আলমের, কিন্তু মানে কোনো কিছু ওভার করা ঠিক না। কোনো কিছু যদি লিমিট ক্রস করে ফেলে কেউ, তখন সেটা পরিণতি খারাপ হয়। এটা ভেবে চিন্তেই করা উচিত কারো, ঠিক আছে? আর কাউকে ছোট করা এটা আসলে কারোই কাম্য না।